হেদায়েতের লক্ষ্যে একটি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবটি বোঝার জন্য একজন রাসূলও প্রেরণ করেছেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। আমাদের ইবাদতগুলোকে তিনি আমাদের জন্য সহজ করেছেন, যার মাধ্যমে তিনি আমাদের জান্নাতের পথকে সুগম করেছেন। যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে হিদায়াত করেছেন, আমাদের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, যিনি আমাদের মাঝে সতর্ককারী এবং সুসংবাদদাতা রূপে প্রেরিত হয়েছিলেন। শুধু তাই নয়, বরং তাকে আমাদের উপরে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত রহমত করেছেন, তার মধ্যে একটি হলো বিগত সমস্ত উম্মাহ থেকে আমাদেরকে মর্যাদাবান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার সুপারিশের মাধ্যমে অসংখ্য পাপী মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে এবং তার মাধ্যমে আমরা জান্নাতের অর্ধেকটা জান্নাতের মালিক হব। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা শুনেছেন যে আমার আজকের বিষয়বস্তু হবে কিয়ামতের আলামতগুলো নিয়ে। তাতে অনুপ্রাসঙ্গিক বহু কথাই আসবে, তবে এই টপিক্সটাকে সামনে রেখে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যারা এখানে ধৈর্য ধারণ করে বসে আছেন, আশা করা যায় ইনশাআল্লাহ প্রধান বক্তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা এখানে স্থির থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের এই ধৈর্য ধারণের কারণে এবং এখানে আসার পূর্বে একটা ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে সাথে শেয়ার করি। ওটা হবে আপনাদের মর্যাদা দিয়ে। যেমন একটু আগে আমাদের সম্মানিত দায়িত্বশীল উনি তার বক্তব্যে একটা মর্যাদার কথা বলেছেন যে এই ধরনের মজলিসে বসলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, বলেছেন না? এটা কোরআন হাদিসে আছে না? নাই? আছে। আমি আপনাকে দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। এই যে কথাটা, এই কথাটা হয়তো আপনি খুব হালকাভাবে নিয়েছেন, কিন্তু এটা কত বড় দামি কথা, এটা আপনাকে মুসলিম এবং বুখারীর একটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করি। কেন এটা দিয়ে শুরু করলাম? কারণ এখানে যখন আসছিলাম ঘরে, আমাদের এক ভাই একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, তিরমিজিতে রয়েছে এবং ইমাম মিশকাত হাদিসটিকে সংকলন করেছেন। সেটা হচ্ছে বাজারের হাদিস। কোনো ব্যক্তি যদি বাজারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইলা আখিরিল, এই হাদিস যে দোয়াটি রয়েছে, কেউ যদি এটা একবার পাঠ করে, তাহলে হাদিসের শব্দ হলো তার 10 লাখ পাপকে মাফ করে দেওয়া হবে, তার 10 লাখ মর্যাদা উঁচু করা হবে, তারপরে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে, এমনটা আছে। হাদিসের মান হচ্ছে হাসান, তার মানে গ্রহণ করা যেতে পারে, যেহেতু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান পর্যায়ে এনেছেন। তার এই হাদিস এর ব্যাখ্যা জানার পেছনে মূল কারণ হলো, তাকে নাকি কোনো এক হুজুর বা কোনো একজন ব্যক্তি বলেছে যে এই হাদিস বুঝিয়ে দেন যে একটা দোয়া পড়লে 10 লাখ নেকি মাফ হবে। তাহলে ধরে নেন আমার 5 লাখ পাপ আছে, তাহলে আমি এই দোয়া পড়লে 10 লাখ নেকি মাফ হবে, মানে পাপ মাফ হবে। তাহলে বাকি 5 লাখ নেকি মানে পাপ তো আমার নাই, তাহলে কিভাবে মাফ হবে? এটা বুঝাই দেন। এগুলো হচ্ছে শয়তানি টার্ম, আর এগুলো হচ্ছে নোংরা যুক্তি। কি যুক্তি? নোংরা যুক্তি। কোরআন হাদিসের সাথে এগুলো ঠাট্টার নামান্তর, এগুলো হচ্ছে ঠাট্টা করা। একজন মুসলিম কোনোদিন কোনো হাদিস প্রমাণিত হয়ে গেলে, হয় যদি হাদিসটা দুর্বল হতো তখন সেটাকে ডিনাই করে ছেড়ে দিতে পারতো যে হাদিস তো দুর্বল, এটার কোনো অস্তিত্ব হয়তো বা ঠিক হবে না। কিন্তু হাদিস যখন হাসান মানে গ্রহণযোগ্যতায় পৌঁছেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে এই যুক্তি পেশ করা যে বাজারের এই একটা ছোট্ট দোয়া পড়লে 10 লাখ পাপ মাফ হয়ে যাওয়া, এটা কেমন? তো উনি যুক্তি দাঁড় করিয়েছে যে ওনার 5 লাখ পাপ আছে। বুঝেন, এগুলো যে শয়তানি টার্ম, তার বাস্তব প্রমাণ হলো উনি যুক্তি খাটিয়েছে। কি যুক্তি? যে 5 লাখ পাপ। আচ্ছা, উনি কি
গুণে দেখেছে কখনো যে তার 5 লাখ পাপ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের মাথা থেকে পা পর্যন্ত, জন্ম থেকে এ পর্যন্ত আমরা যা যা কিছু করেছি এগুলো যদি পেশ করে দেয়, 10 লাখ হবে নাকি ছাড়িয়ে যাবে? বরং হাদিসের ভাষা তো এমন, পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের পাপ 10 লাখ না, পুরো পৃথিবী ছেয়ে যায়। কি হয়ে যায়? পুরো পৃথিবী ছেয়ে যায়। যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আব্দুল ইবনে মাসউদ আও আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কোট করেছেন, যে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। এটা ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায়ে হাদিসটা এনেছেন, তওবার অধ্যায়। বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপী বান্দাদেরকে ডেকে বলতেছেন, হে ইবনে আদম, আদমের সন্তান, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছেয়ে যায়, তারপরে তুমি যদি এসে আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমার পাপের সংখ্যা কত আমি আল্লাহ এটা দেখব না, আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পাপকে মাফ করে দিতে পারে, ওখানে কি 10 লাখ পাপ আছে না আরো বেশি আছে? বরং আল্লাহ কি বলেছেন জানেন? লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তোমার পাপ পৃথিবী ভরে গেছে, পৃথিবীর যে গোল বলটা আছে পুরা পৃথিবী এটা ভরে গেছে, কিন্তু তুমি আমার সাথে শিরিক করো নাই। যদি কোনো মুওয়াহহিদ ব্যক্তি থেকে থাকে যার অনেক পাপ আছে, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মরতে পারে, তাহলে আল্লাহ কি বলেছেন? লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে তোমাকে ক্ষমা করার জন্য যত ক্ষমা লাগবে, পৃথিবী ভরা ক্ষমা লাগবে, আমি আল্লাহ পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তাহলে এই ধরনের হিটলারি কথা বলা যে 10 লাখ পাপ তো আমার নাই, 10 লাখ 5 লাখ আছে, তাহলে এগুলো হচ্ছে মানে খুব মন্দ কথা, খুব মন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পাই টু পাই ধরে নেয়, তিরমিজির আরেকটা হাদিস নিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কি বলে নাই? কিয়ামতের মাঠে যে ওদিয়াল কিতাবকে খুলে দেওয়া হবে। সূরা কাহফের 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতের তাফসীর আপনি পড়েন, এই হাদিস পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে, তার আমল নামার দফতর হবে কয়টা? 99 সিজিল্লাত, কুল্লু সিজিল্লিন মাদ্দাল বাসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি জন্মের পর থেকে যত রকমের কৃত্তিকালাপ করেছে সব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। কি এমন বাদ রাখা হয়েছে? কিছুই না। সে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলেছেন, একটা ছোট একটা বড় কিছুকে ছাড়া হবে না। কেউ বলেছে উফ, এই উফ শব্দটা পর্যন্ত তার আমলনামার মধ্যে লেখা হবে। আর এই উফ শব্দটাও কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক অপরাধ, যদি সেটা বাপমার ক্ষেত্রে প্রয়োগ করে, যেটা সূরা বনী ইসরাইলে সূরা ইসরা 17 নম্বর সূরার 22, 23, 24 এই আয়াতগুলোতে পাবেন। আল্লাহ কি বলেছেন? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাপমার কোনো আচরণে তুমি উফ বলবা, আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। এটা কিন্তু তোমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। তার মানে কোনো ছোট বড়কে ছাড়া হয় না। এইভাবে যখন লিখতে থাকবে ফেরেশতা, তার কতটা কিতাব ভরে যাবে? 99টা কিতাব। আর এক একটা কিতাব কত লম্বা? আপনার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, এত বড় বড় এক একটা কিতাব মানুষের আমলনামা লেখা হচ্ছে, যেটা কিয়ামতের মাঠে তাকে দেখানো হবে। তাহলে সেখানে কি মাত্র 10 লাখ পাপ হবে? আর অনেক বেশি পাপ হবে। আর এই ব্যক্তিকে যদি আমরা জিজ্ঞেস করি, তুমি নির্ণয় করলা কিভাবে যে এটা পাপ আর এটা গণলা কিভাবে? আমি যদি আপনাদেরকে বলি, যেমন কোরআনে আছে, বড় বড় পাপ থেকে তোমরা বেঁচে থাকো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সম্ভবত আয়াতটা সূরা নিসা 4 নম্বর সূরার 29, 30, 31 পেয়ে যাবে, ওইদিকে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপ থেকে তোমাকে বেঁচে থাকার জন্য আদেশ দিয়েছেন, তুমি যদি সেই বড় বড় পাপ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে আমি তোমার ছোটখাটো পাপগুলোকে আমার পক্ষ থেকে ক্ষমা করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাকে সম্মানিত করে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় এবং ছোট পাপকে যে আলাদা করেছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা নিজের পাপ দেখতে পান না,
আমরা যেই পাপগুলো করি এমন কোনো ব্যক্তি আছেন এখানে দাঁড়িয়ে আমাকে 10টা ছোট পাপ গুণে দেখাইতে পারবেন? আপনার দৃষ্টিতে আমি যখনই এই বক্তব্য করি বা শুনি আমার মাথার মধ্যে এই কথাটা আসে যে আপনি কে আছেন এমন ব্যক্তি যে 10টা পাপ গুণে দেখাইতে পারবেন এখানে? ছোট পাপ, বড় না, ছোট পাপ। আপনি দেখবেন যে না, আমরা যেগুলো করি, মিথ্যা বলা ছোট না বড়? সুদ খাওয়া, মাপে কম দেওয়া, ওই টিভিতে ফেল করে মহিলার দিকে তাকিয়ে থাকা, ল্যাংটা দেখা মোবাইলে, এগুলো বড়? সিগারেট খাওয়া, এটা মনে হয় ছোট, কিন্তু সবাই খায় সেজন্য। তাহলে মনে হয় জর্দাটা মনে হয় ছোট পাপ, এটাও বড়? তাহলে আপনি বলেন তো দেখি, আমাদের সমাজে যত পাপ চালু আছে সব বড়, আপনি 10টা ছোট পাপের কথা বলেন তো দেখি। 10টা ছোট পাপ, সুবহানাল্লাহ! আপনি আশ্চর্য হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম তাদের কাছে ছোটখাটো একটা পাপ বড় মনে হতো, আর আমরা বড় বড় পাপ করে যাচ্ছি, আমাদের কাছে এটা বড় মনে হয় না, মনে হচ্ছে এগুলো সব ছোট পাপ, তাই না? এগুলো হচ্ছে মুহলিকাত, মুহবিকাত, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক পাপ, যেটা সাহাবায়ে কেরামরা ধ্বংসাত্মক মনে করত। তাহলে এই যে ব্যক্তি যে বলল আমরা সারাদিন যেগুলো করে যাচ্ছি, তার কাছে এটা বিস্ময়কর লেগেছে যে একটা দোয়া পড়লে 10 লাখ পাপ মাফ, সে বিস্ময়কর বোধ করতেছে। কিন্তু এ কি জানে যে এই প্রতিদিন কত পাপ করতেছে? আর আল্লাহ তো বলেছেন একটা দোয়ার কারণে 10 লাখ পাপ মাফ। আপনার একটা কাবিরা গুনাহ, একটা, কত 10 লাখকে ডুবিয়ে দিবে আপনি জানেন? কত 10 লাখকে ডুবিয়ে দিবে? এক একটা বড় পাপ কত ওজনের? একজন ব্যক্তির দ্বারা যে বলা হয়েছে না, ইজতানিবু সাবা আল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার একটা হচ্ছে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, জেনা করা, হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, সতীসাধ্যী মহিলাকে অপবাদ দেওয়া, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এগুলো কি? এগুলো এক একটা, জাদু করা, এগুলো এত বড় বড় পাপ, কারো জীবনে যদি একটা হয়ে যায় ওর সমস্ত নেকি নিয়ে ডুবে যাবে। এটা হচ্ছে একটা বাটখারা। আপনি দেখেন না, আপনার পুরো একটা বস্তা তরকারি সবজি নিয়ে আপনি বেচতে গেছেন, তাতে যদি 40 কেজির একটা বাটখারা লাগিয়ে দেওয়া হয়, আপনার সবজি তো হালকা হয়ে যায়। তা আমাদের আমলের সাথে পাপের এটা হচ্ছে সম্পর্ক। আর এই ব্যক্তি বলে কি যে 10 লাখ পাপ মাফ, তো তার মানে আপনার দেখতে পান না আপনি যে পাপী? আপনার মাথা থেকে পা পর্যন্ত যে পাপ আর পাপ, এটা কি মুসলমানরা চোখে পড়ে না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ যখন কোনো কাজের কথা বলবে যে এই কাজে আসো, তাহলে তোমার পাপকে মাফ করে দেওয়া হবে, তাহলে মুসলমানদের কি করা উচিত? সেই কাজ করা উচিত কিনা? উচিত। নাকি এটা ছোট করে দেখবেন আপনি? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মুসলিমের হাদিস, আবু যার, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, কিতাবুল বিররি ওয়াস সিলা, সম্পর্ক রাখার অধ্যায়ের মধ্যে 46 নম্বর অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে আবু যার, ইসলাম এমন একটা ধর্ম, তার কোনো একটা ছোট কাজকে তুমি তুচ্ছ ভাববা না। যদি রাস্তার মধ্যে তোমার ভাইয়ের সাথে শুধু মুখটা হাসিও কর যদি করা হয়, হাসি মুখ নিয়ে কথা বলাটাই কেউ না হয়, তাহলে তোমার সমস্ত পাপকালা মাফ করে দিতে সক্ষম। এটা ক্ষমতা আছে এই নেকির মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাছের ঢালকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন, এটাও হাদিস মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাত ভিজিট করেছেন, একজন ব্যক্তিকে সেখানে উৎফুল্ল অবস্থায় পেয়েছেন যে সামান্য একটু কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিয়েছেন। এত খুশি হয়েছে সে নাচানাচি করতে লাগলো। ইউকাল্লিবু, হাদিসের শব্দটা যে সে লাফালাফি করতেছে, বলছে মা শানুহু, এর কি হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে মাররা বিগুসনি শাজারাতিন আলা যাহরিত তারিক, একটা গাছের ডাল রাস্তার উপরে পড়া ছিল। এই ব্যক্তি দেখলো যে মানুষের কষ্ট হয়, সে বলেছে ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, আল্লাহর কসম করে বলতেছি আমি এক্ষণ এই গাছের ঢালটাকে কেটে দেব, যাতে করে চলাচলে মুসলিমদের কষ্ট না হয়। তার এই নিয়তের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি দিয়ে দিয়েছেন। তাহলে ইসলামের যে কোনো একটা কাজ আপনি ছোট ভাববেন না। ওই হাদিসের মধ্যে কি আছে? রাসূল কি বলেছেন? ইত্তাকিন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যার কাছে একটা পরিমাণ খেজুর দেওয়ার মতো আছে, আর কোনো সম্পদ নাই। তা রাসূল বলেছে ফালিয়াফআল, তাহলে এই এতটুকু দান করে দাও। তার মানে বোঝা যাচ্ছে যে এতটুকু দানই আপনাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিতে পারে। ইমাম বুখারীর শব্দ হলো ফামান লাম ইয়াস্তাতি, যেই ব্যক্তি দান করার মতো এক মুঠ তার কাছে কোনো সম্পদ নাই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত,
তাহলে এই ব্যক্তি যেন সবসময় মুখে ভালো ভালো কথা বলে, আর ভালো কথা বলার ক্ষমতা নাই সেজন্য মুখটাকে বন্ধ করে বসে থাকে। তার মানে তার চুপ থাকার মধ্যেই নাজাত রয়েছে। তার মানে ইসলাম এমন একটা ধর্ম যে ইসলামের প্রত্যেকটা কল্যাণকর কাজ এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, এটাকে ছোট করে দেখার কোনো অপশন নাই। আর এই যে বাজারে গিয়ে একটা দোয়া পড়ার চেয়ে আপনারা যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, এটা কি বেশি কষ্ট না? বলেন কিনা, বেশি কষ্ট কিনা? তাহলে এটার মর্যাদা তো বেশি হওয়া উচিত, বেশি হওয়া উচিত না? এই জন্যই উনি বলেছেন যে এই ধরনের মজলিসে বসলে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এবার আসুন হাদিসটা, এটা লম্বা হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। ইমাম মুসলিম তার কিতাবুজ জিকিরের অধ্যায় 49 নম্বর অধ্যায়ের সম্ভবত 8 অথবা 11 নম্বর পর্বটা দেখে নেবেন। মাজালিসুজ জিকির, ফদলি মাজালিসুজ জিকির, মানে জিকিরের মজলিসে বসলে যে ফায়দা হয় সেই অধ্যায়ে হাদিসটাকে আনা হয়েছে। সম্ভবত হাদিসটা 6472 আপনি পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর ইযা ওয়াজাদা কওমান ইয়াযকুরুনা আল্লাহ ইয়াযকুরুনা তানাদাউ হালুম ইলা হাজাতিকুম। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুহফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু ফেরেশতাকে সৃষ্টি করা হয়েছে বা নিযুক্ত করা হয়, তারা এই পৃথিবীতে আসে শুধু এই জন্য তারা ঘুরতে ফিরতে থাকে যে কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে, কোথায় আল্লাহকে স্মরণ করা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, সেই মজলিসটা তারা খোঁজে। রাসূল বলেছেন, ফাইজা ওয়াজাদা কাউমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন কোনো জাতিকে পেয়ে যায় যে ওই জায়গাতে আল্লাহর স্মরণ হচ্ছে, তখন অন্যান্য ফেরেশতাদেরকে ডাকা হয় এবং বলে, তাআলা আসুদু হালুম ইলা হাজাতিকুম, যেই জন্য আমরা পৃথিবীতে এসেছি আমরা সেই জামাতটাকে পেয়ে গেছি। রাসূল বলেছেন তখন সমস্ত ফেরেশতা এসে তাদের পাখা দিয়ে ঘিরে নেয় এবং প্রথম আকাশ পর্যন্ত টাক লাগিয়ে দেয়। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বর্ণনায় কি আছে যে যেই জায়গাতে আল্লাহর জিকির হয়, গাশিয়াতুহুমুর রাহমা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার কাছে যে গণ্যমান্য সৃষ্টিরা আছে তাদের সামনে আমাদের মর্যাদা নিয়ে আল্লাহ কথা বলে যে এই লোকগুলো আজকে আমার স্মরণে লিপ্ত, এবং আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। এই হাদিসের শেষে যেই কথাটা আছে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসলা? তখন ফেরেশতারা বলে যে তাদেরকে আমরা রেখে আসছি ইউমাজ্জিদুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউসাব্বিহুনাক ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার প্রশংসায় লিপ্ত, তারা আপনার তাকবীর পাঠ করে, আপনার তাসবিহ পাঠ করে, এবং তারা আপনার কাছে জান্নাত চায় এবং জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, যদিও তিনি জানেন যে তারা কি জান্নাত দেখেছে, তারা কি জাহান্নাম দেখেছে, বলছে না। বলছে যেই বান্দারা শুধু জান্নাতের কথা শুনেই সব ব্যস্ততা রেখে দিয়ে এইভাবে বসে থাকে জান্নাতের আশায়, জাহান্নাম না দেখেই যেহেতু ভয়ে তারা এইভাবে বসে থাকে, আল্লাহর স্মরণ করে, তারা তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এখন তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ কথা বলে নাই যে আমি ক্ষমা করে দিব, আল্লাহ বলছেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দেওয়ার ঘোষণা করে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছে যে জিনিস থেকে পানাহ চাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে আশ্রয় দিয়ে দিলাম। যখন এইভাবে বলে, আপনারা অধিকাংশ মানুষ আশ্চর্য হন নাই, দুই একজন শুধু সুবহানাল্লাহ বলছে, তার মানে আপনারা হয়তো পাপই করেন নাই, আর না হয় আপনাদের পাপ মাফ করার কোনো দরকারই নেই। দুইটার একটা, কোনটা? আপনাদের কোনো পাপ নাই, সব মাসুম, নাকি সবাই পাপী আমরা? তাহলে আপনার পাপ যদি আল্লাহ মাফ করার ঘোষণা করে দেয়, অন্তত কৃপণতা করেন না, আল্লাহর সুবহানাল্লাহ বলতে পারেন না একবার? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বান্দাদের কাছ থেকে শুধু প্রশংসাটুকুই চেয়েছে নাকি না, যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন নেয়ামত পেয়ে, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর তাকবীর পাঠ করবেন। সাহাবা একরামদের চরিত্র থেকে কিছু শিখেন।